হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব শীতকালে বাড়িতে থাকা কিছু ভেজিটেবল দিয়ে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। পুরো রেসিপিটা দেখলে আপনারা যে কেউ এই ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি চালটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। আপনারাও চেষ্টা করবেন বাসমতি রাইসটা নেওয়ার জন্য। তো এখানে চালটা 70% বয়েল হয়ে গেছে। এখন আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, এতে করে রাইসটা অনেক ঝরঝরে হবে। আর এখানে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি রাইসটাকে 80% বয়েল করে নেব। তো এখানে আমি রাইসের পানিটা ঝরিয়ে নিয়েছি আর রাইসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। আর এই রিফাইন তেলের সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি কিছু ভেজিটেবল ফ্রাই করে নেব। তো এখানে ঘিটা গলে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম বিনস কুচি। এবার আমি বিনসটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 1 মিনিটের মতো ভেজে তুলে নেব। তো এখানে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি বিনসগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো বিনসটা তুলে নিয়ে এখন এই তেলেই দিয়ে দেব গাজর। আমি এখানে একটা বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি। এখন গাজরটাকেও ভেজে তুলে নেব। যেহেতু এখন শীতকাল, তাই বিভিন্ন ভ্যারাইটিসের ভেজিটেবল আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে দিয়ে দেবেন। তো এখানে গাজরটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ভেজে নেব রেড ক্যাপসিকাম আর ব্রোকলি। এটাকেও হালকা করে ভেজে নিতে হবে। আর এভাবে যদি প্রত্যেকটা ভেজিটেবল আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা দেখতে অনেক সুন্দর হবে। ভেজিটেবলের কালারটা একদম পারফেক্ট থাকবে। এরপর আমি কিছুটা কাজু বাদাম ভেজে নেব আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। তো কিশমিশগুলো ভাজার প্রয়োজন নেই। তো এখানে এরকম হালকা ব্রাউন কালার করে আমি কাজু বাদামগুলো ভেজে নিয়েছি। আর এখন সবগুলো ভেজিটেবল ভাজা হয়ে গেছে। আর এবার আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দেব উপর থেকে। তো এখানে ভেজিটেবলগুলো ভাজা কমপ্লিট। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি ওই প্যানেই ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল দিলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করতে পারেন। এবার এই তেলেই দিয়ে দিতে হবে কয়েক টুকরো দারুচিনি, 2টো তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটাকে এখানে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে এবং ব্রেস্তার মতো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব রাইসটা দেওয়ার পর এখন হালকা হাতে রাইসটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর রাইসটা বয়েল করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো যেহেতু রাইসের পানিটা ঝরিয়ে নিয়েছি, তো সেই জন্য ব্যালেন্স করে আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, কারণ ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলগুলো। পুরো ভেজিটেবলগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজিটেবলগুলো রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। আর ভেজিটেবলগুলো মেশানোর সময় কিন্তু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, এতে করে রাইসটা দেখতে কিন্তু আরও বেশি শাইনিং হবে। তো এখানে খুব ভালোভাবে আমি রাইস আর ভেজিটেবলটাকে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরে আমি আবারও
প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রাইসটাকে ভেজে নিয়েছি। আর এখন রাইসটা কিন্তু অলমোস্ট রেডি। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। দেখেই আপনারা বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। পুরো রেসিপিটা দেখলে আশা করি আপনারাও খুব সহজে একেবারে রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কিন্তু আমাদের সবার বাড়িতে 2-3 রকম ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে, তো আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা ভেজিটেবল দিয়েই এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। কোনো অকেশনে কিংবা বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু এই সহজ ফ্রাইড রাইসের রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।